সতর্ক কইরা দিতাছি একখান মামলা টামলা না ভাই পড়ালেহার লাইগা এইটা। ভুল পাইলে বই নাচাইয়া না, ঠান্ডা মাথায় একখান কমেন্ট কইরেন। আপনি ধরেন আমরাও শিখি, এইভাবেই চলি ঢাকাইয়া স্টাইলে। আচ্ছা রিয়া, তুমি কি জানো আমাদের এই আইন আদালতের জগতে এমন কিছু মুহূর্ত আসে যখন একজন মানুষ হঠাৎ করেই তার স্বাধীনতা হারায়, যেন এক অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যায় এক নতুন বাস্তবতায়। এই যে অদৃশ্য হাতের খেলা, এর নামই হল গ্রেফতার। কিন্তু এই গ্রেফতার কি শুধুই হাতকড়া পরানো, নাকি এর পেছনে আছে আরও অনেক গল্প আর আইন? স্যার, গ্রেফতার মানে তো পুলিশ কাউকে ধরে নিয়ে যাওয়া, তাই না? যেমন সিনেমায় দেখি, হাত উপরে, তুমি গ্রেফতার। কিন্তু এর পেছনে যে এত আইন আছে সেটা তো কখনো ভাবিনি। পদোন্নতির পরীক্ষায় এই গ্রেফতার শব্দটা দেখলেই আমার মাথা ঘুরে যায়। একদম ঠিক ধরেছ রিয়া। তবে সিনেমার চেয়ে বাস্তবটা আরও বেশি মজার আর জটিল। চলো আজ আমরা এই গ্রেফতারের আদ্যপ্রান্ত জেনে নিই, যেন একবার শুনলেই তোমার সব কনফিউশন উধাও হয়ে যায়। স্যার, আপনার মুখে হাসি দেখে মনে হচ্ছে আজ গ্রেফতারের এমন সব গোপন তথ্য জানতে পারব যা অনেকেই জানে না। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমার সব কনফিউশন উধাও হবে। ভাবছি আজকের পর্বের পর আমিও কি কাউকে জ্ঞান দিতে পারব যে এই শোনো, গ্রেফতার কিন্তু শুধু হাত করা পরানো নয়, এর পেছনে অনেক কাহিনী আছে। আমি প্রস্তুত স্যার, শুরু করুন। তাহলে শুরু করি একদম গোড়া থেকে। গ্রেফতার কাকে বলে দিয়ে সহজ কথায়, ফৌজদারি কার্যবিধি আইনের ৪৬ ধারা এবং পিআরবি ৩১৬ খ বিধি মোতাবিক যখন কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার বা অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আইন অনুযায়ী কথা বা কাজের দ্বারা কারো ব্যক্তিগত স্বাধীনতা সাময়িকভাবে কেড়ে নিয়ে তাকে হেফাজতে নেয়, সেটাই হলো গ্রেফতার। এখানে আইনসঙ্গতভাবে শব্দটা খুব জরুরি। ওহ, তার মানে শুধু ধরে নিলেই হবে না, আইন মেনে ধরতে হবে। কিন্তু স্যার, কথা বা কাজের দ্বারা মানে কি? পুলিশ কি শুধু মুখে বললেই গ্রেফতার হয়ে যাবে? চমৎকার প্রশ্ন। ধরো তুমি এক চোরকে তাড়া করছো, সে দৌড়ে পালাচ্ছে, তুমি চিৎকার করে বললে, এই যে তুমি গ্রেফতার। সে যদি ভয়ে থেমে যায় তাহলে সে কথার দ্বারা গ্রেফতার হলো। আর যদি না থামে তখন তুমি তাকে হাত ধরে টেনে ধরলে, সেটা হলো কাজের দ্বারা গ্রেফতার। তবে হ্যাঁ, গ্রেফতারের সময় যদি পড়া থাকে, ফৌজদারি কার্যবিধি আইনের ৮০ ধারায় বলা হয়েছে সেটা দেখাতে হবে। আর বিনা পরোয়ানার গ্রেফতার করলে বাংলাদেশ সংবিধানের ৩৩-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী কারণ জানাতে হবে। তার মানে পুলিশ যদি আমাকে বলে তুমি গ্রেফতার, আর আমি যদি না থামি, তাহলে কি আমি গ্রেফতার হলাম না? না না, তুমি যদি না থামো তাহলে পুলিশ তোমাকে থামাতে প্রয়োজনীয় সকল কৌশল অবলম্বন করবে। এমনকি ফৌজদারি কার্যবিধি আইনের ৪৬-এর ১ ও ৪৬-এর ২ ধারা অনুযায়ী দেহস্পর্শ করেও আটক করতে পারে। তবে হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইনের ৫০ ধারায় অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না। খানিকটা অবাক হয়ে, ও বাবা, তার মানে স্যার, পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ছাড়বে না? তাহলে তো দৌড়ানোর আগে আইনটা ভালো করে জেনে নিতে হবে, আর নইলে সোজা পুলিশের হাতে ধরা দিতে হবে। আচ্ছা রিয়া, ধরো তুমি গভীর রাতে ফেসবুক স্ক্রল করছো আর তোমার বাবা এসে হুট করে তোমার ফোনটা কেড়ে নিলেন। এটা কি গ্রেফতার, নাকি শুধু ডিসিপ্লিন ট্রেনিং? চট জলদি বলো। যদি এটা না পারো তাহলে তো তোমার নামে ওয়ারেন্ট জারি করে দিতে হবে। স্যার, আপনার প্রশ্ন শুনে আমার হাসি পাচ্ছে। ফোন কেড়ে নেওয়াটা যদি গ্রেফতার হয় তাহলে তো আমাকে রোজ গ্রেফতার হতে হবে। কিন্তু না স্যার, আইন অনুযায়ী এটা গ্রেফতার নয়। ফৌজদারি কার্যবিধি ৪৬ ধারা অনুসারে গ্রেফতার মানে হলো কোনো ব্যক্তিকে আইনানুগভাবে আটক করা। বাবা ফোন কেড়ে নিলে সেটাকে পারিবারিক শৃঙ্খলা পরায়ণতা বলতে পারেন। আর পিআরবি এর কোনো ধারা এখানে প্রযোজ্য নয়, কারণ এটা পুলিশি বিষয় নয়, এটা পারিবারিক ব্যাপার। সুতরাং স্যার, আমি উত্তর দিতে পেরেছি। আশা করি এবার আমাকে গ্রেফতার হতে হবে না। বাহ, মনে হচ্ছে তুমি এই আইনি রহস্যের জট খুলতে শুরু করেছ। চলো এবার পরের রহস্যের দিকে পা বাড়াই। মানে গ্রেফতারের নিয়মাবলী বর্ণনা করো, প্রশ্নের সমাধান করি। আচ্ছা রিয়া, ধরো তুমি একজন পুলিশ অফিসার, তুমি কাউকে গ্রেফতার করতে যাচ্ছ। তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ তাকে বলা যে কেন গ্রেফতার করা হচ্ছে। একদম ঠিক। যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে। যদি পরোয়ানা থাকে, ফৌজদারি কার্যবিধি আইনের ৮০ ধারায় বলা হয়েছে সেটা দেখাতে হবে। আর যদি সে স্বেচ্ছায় ধরা না দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৬-এর ১ ধারা অনুযায়ী
দেহ স্পর্শ করে আটক করতে হবে। স্যার, যদি কেউ গ্রেফতার এড়ানোর জন্য দৌড় দেয় বা লুকানোর চেষ্টা করে, তখন কি করবে পুলিশ? তাকে কি গুলি করে দেবে? না না রিহা, সিনেমায় যা দেখো সবসময় তা হয় না। এই যে ধরো, আসামি যদি গ্রেফতার এড়াতে চায়, তখন কিন্তু পুলিশ মামারাও বসে থাকেন না। ফৌজদারি কার্যবিধি আইনের ৪৬-এর ২ ধারা অনুযায়ী গ্রেফতারকারী কর্তৃপক্ষ তখন প্রয়োজনীয় সব কৌশল অবলম্বন করবে। ব্যাপারটা অনেকটা লুডো খেলায় ছক্কা ফেলার মতো, বুঝলে? যদি না পড়ে, তাহলে আবার চাল দিতেই হবে। তার মানে পুলিশ চাইলে সব রকম কৌশল ব্যবহার করতে পারবে? এমনকি যদি আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন তারা কি ফ্লাইং কিক মেরেও ধরতে পারবে? আমার তো মনে হচ্ছিল সিনেমার মতো ফাইটিং সিকোয়েন্স দেখব। আরে বাবা, ফ্লাইং কিক নয়। যদিও অনেক সময় দেখায়, ওগুলো শুধু সিনেমার জন্য। আসল কথা হলো, ফৌজদারি কার্যবিধি আইনের ৫০ ধারা এবং পিআরবি ৩৩০-এর ক ৩১৭ বিধি অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না। মানে মিষ্টির দোকানে গিয়ে কেউ যদি এক টুকরো সন্দেশ নিতে চায়, তাকে পুরো মিষ্টির হাড়ি দিয়ে তো পিটিয়ে লাভ নেই, তাই না? তাহলে কখন বেশি শক্তি ব্যবহার করা যায়? মানে এমন কোনো বিশেষ ক্ষেত্র আছে কি যখন পুলিশের মিষ্টির হাড়ি ব্যবহার করার অনুমতি থাকে, নাকি শুধু হাসির গল্পেই এমনটা হয়? হ্যাঁ, একটা বিশেষ ক্ষেত্র আছে। যদি আসামি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিনীয় কোনো অপরাধে অভিযুক্ত হয় এবং গ্রেফতার এড়াতে গিয়ে বাংলাদেশ দণ্ডবিধি আইনের ২২৪ বা ২২৫ ধারায় অপরাধ করে, তবে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৬-এর ৩ ধারা অনুযায়ী শেষ চেষ্টা হিসেবে মৃত্যু ঘটানো যেতে পারে। এটা অনেকটা ফাইনাল পরীক্ষার শেষ প্রশ্নপত্রের মতো, যখন আর কোনো উপায় থাকে না, তখনই এটা শেষ অস্ত্র। তবে এটা খুবই বিরল এবং গুরুতর পরিস্থিতিতে প্রযোজ্য, বুঝেছ? ও, তার মানে শুধু গুরুতর অপরাধের ক্ষেত্রেই এমনটা হতে পারে? আর যদি আসামি কোনো বাড়ির ভিতরে লুকিয়ে থাকে? খুব ভালো প্রশ্ন। এইবার কিন্তু একটু সিনেমার দৃশ্যের মতো ঘটনা ঘটবে। যদি কোনো অপরাধী কোনো আবদ্ধ স্থানে লুকিয়ে থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৭ ধারা অনুযায়ী সেই স্থানের মালিককে উদ্দেশ্য জানাতে হবে এবং সুযোগ চাইতে হবে। ব্যাপারটা অনেকটা আপনার বাড়িতে মেহমান আসার আগে অনুমতি চাওয়ার মতো, বুঝলে? তার মানে মালিক যদি গেট না খোলে, পুলিশ কি তখন অ্যাকশন মোডে চলে যাবে? সিনেমার মতো দরজা ভাঙো বলে ঝাঁপিয়ে পড়বে? একদম তাই। যদি সুযোগ না দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৮ ধারা অনুযায়ী দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেফতার করা যাবে। অনেকটা ক্রিকেট খেলার মতো, যদি রান আউট করতে না পারো, তাহলে স্টাম্প ভেঙে দেবে। ওয়াও! তাহলে যদি ভেতরে কোনো মহিলা থাকেন, তাদের কি হবে? আর যদি পুলিশই নিজে আটকে পড়ে যায়, তারা কি তখন ভেতর থেকে দরজা ভাঙবে? একদম। ফৌজদারি কার্যবিধি আইনের ৫২ ধারা অনুযায়ী ভেতরে কোনো মহিলা থাকলে তাদের সম্মানের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর যদি পুলিশ নিজেই ভেতরে আটকে পড়ে যায়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯ ধারা অনুযায়ী দরজা জানালা ভেঙে বেরোতে পারবে। অনেকটা নিজের বাড়ির চাবি হারিয়ে গেলে তালা ভাঙার মতো আর কি। এখন তো মনে হচ্ছে গ্রেফতারের নিয়মকানুন সিনেমার চিত্রনাট্যের চেয়েও বেশি মজার। ঠিক তাই। আচ্ছা রিয়া, গ্রেফতারের সময় প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না, এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫০ ধারা এবং পিআরবি ৩৩০ ক ৩১৭ বিধি অনুযায়ী বলা হয়েছে। বাহ, দারুণ বলেছ। তোমার স্মৃতিশক্তি তো দেখছি শার্লক হোমসকেও হার মানাবে। এবার চলো গ্রেফতারের আগের প্রস্তুতিগুলো দেখে নিই।